श्रीमद्भगवद्गीता अथ गीताध्यानम्। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम्। अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनी अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनी। नमस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णा प्रज्वालितो ज्ञानमयो प्रदीप प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের হিন্দুদের একটি প্রধান গ্রন্থ। সেই গীতাকে আবার আমাদের মানবদের জীবন গ্রন্থ বলা হয়ে থাকে, কারণ মানব জাতি কীভাবে জীবনযাপন করবে, তার কর্মধারা কীভাবে চলবে, সেই কথাগুলি আমাদের গীতার মধ্যে ভগবান লিপিবদ্ধ করেছেন। তাই গীতা হলো আমাদের জীবন গ্রন্থ। মানুষের প্রধান উদ্দেশ্যই হলো, জন্মের প্রধান উদ্দেশ্যই হলো ঈশ্বর প্রাপ্তি। তাই জীবনটা কিভাবে অতিবাহিত করলে আমি তাকে প্রাপ্ত করতে পারবো, ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে সেটি লিপিবদ্ধ করেছে। আর এই ধ্যান মন্ত্রে ভগবান তিনি কিভাবে গ্রথিত করেছেন, আমাদের মহামুনি ব্যাসদেব তিনি মহাভারতের মধ্যে বিশ্ব পর্বে সেই গীতাকে গ্রথিত করেছেন। তার মন উদার
এবং পর্বতের মতো তিনি বিশাল জ্ঞান সম্পন্ন। তিনি জ্ঞান প্রদীপ প্রজ্বলন করে, সেই জ্ঞানময় প্রদীপ তিনি এই গ্রন্থে তিনি প্রজ্বলিত করেছেন। মহামুনি ব্যাসদেব আমাদের শাস্ত্রের যে বেদ, এই বেদ হলো আমাদের মূল শাস্ত্র গ্রন্থ। সেই গ্রন্থকে তিনি 4 ভাগে বিভক্ত করে তার নির্যাস উপনিষদে পরিণত করেছেন। সেই উপনিষদই হলো আমাদের মূল গাভী স্বরূপ, গাভীর সঙ্গে তুলনা করেছেন। সেই গাভীকে দোহন করেছেন গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আর বৎস মানে বাছুর হলেন অর্জুন। আর সেটাকে অমৃত দুগ্ধ হলো শ্রীমদ্ ভগবত গীতা। সেই গীতাকে যারা পান করছেন সুধীজন ভক্তগণ। এইটাই মূল ধ্যানের মধ্যে লিপিবদ্ধ হয়েছেন। আমরা সেই সুধীজন জ্ঞানীজন সেই অমৃতময় গীতার দুগ্ধ পান করে চলেছি। আমি গীতার থেকে কয়েকটি শ্লোক উচ্চারণ করব বিভিন্ন অধ্যায় থেকে। তারপর সেই অধ্যায়ে যেগুলি আমি উচ্চারণ করব সেই তার ব্যাখ্যা, তার অনুধাবন আমি করব। শ্রীভগবানুবাচ অশোচানন্যশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসুন্নগতাসুংশ্চ না শোচন্তি ন পণ্ডিতাঃ নাতে বাহং জাতু নাসং না ত্বং নেমে জনাধিপঃ না চৈব না ভবিষ্যামঃ সর্বে বয়ম অতঃ পরম বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তপ আজোপি সন্নবেয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়য়া। আমি যেই শ্লোকগুলি ভগবানের উচ্চারণ করলাম, ভগবান কখন এই কথাটা বলেছেন? অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু তার মনে কি হলো? শঙ্খধ্বনি বেজে গেছে, এখন যুদ্ধ শুরু হবে। এই মুহূর্তে অর্জুন বলল যে, হে সারথি, তুমি আমার রথটা উভয় সেনার মাঝখানে রাখো। আমি কাদের সঙ্গে যুদ্ধ করছি আমি তাদেরকে ভালো করে নিরীক্ষণ করে দেখিনি। তিনি দেখতে গিয়ে দেখলেন আমার পিতামহ ভীষ্ম, আমার গুরু দ্রোণাচার্য, আমার ভাইয়েরা, আত্মীয় পরিজন সবাই আমার বিপক্ষে রয়েছে। তার মনে হঠাৎ এত করুণার উদয় হলো, তিনি বললেন, আমি এই যুদ্ধ করব না। কেন? আমি যাদের কুলে
পিঠে মানুষ করেছে যে বিশ্ব পিতামহ, তাকে আমি বধ করব? যিনি আমার অস্ত্রগুরু, সমস্ত বিদ্যা আমাকে উজাড় করে শিখিয়েছেন, বিশ্বের মধ্যে আমার মতো যোদ্ধা আর কেউ নেই, ওনাকে আমি বধ করব? আমি সেইসব করব না। সেই বিষাদের কথা, অর্জুনের আবেগের কথা, তার মনের মোহের কথা, তার করুণা দয়া যে উদ্ভব হয়েছে, সেগুলি আমরা প্রথম অধ্যায়ে সব শুনেছি। ভগবান তার কথা সব শুনেছেন। দ্বিতীয় অধ্যায়ে এসে, এই অধ্যায়টি হলো সমস্ত গীতার মূল অধ্যায়। সেটাকে বলছে জ্ঞানযোগ। আত্মার যে সম্বন্ধ, আত্মার যে কি পরিচয়, সেটা এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বলেছেন। তখন এই শ্লোকের মধ্য দিয়ে অর্জুনকে ভগবান বলছেন যে তুমি জ্ঞানী, তোমার মতো বীর এই বিশ্বের মধ্যে কেউ নেই। আর তুমি এখন, তোমার মধ্যে এই মোহ কোথা থেকে উদ্ভব হলো? তুমি বলছো যুদ্ধ করব না, তোমার তো এটা শোভা পায় না, আবার পণ্ডিতের মতো কথা বলছো। তখন ভগবান বলছেন, আগে তুমি জানো তুমি কে, কারা মারা পড়বে। গীতার মূল শিক্ষাই হলো এটা, যে ভগবান জগৎ সৃষ্টি করেছেন, যা উৎপন্ন হয়েছে তা সব একদিন বিনাশ হবে। বলছে দেখো, আমার এই দেহ উৎপন্ন হয়েছে, তোমার দেহ উৎপন্ন হয়েছে, যত মানব দেহ জন্ম নিয়েছে সবাই একদিন মরে যাবে। তুমি যদি যুদ্ধ নাও করো, তারা কিন্তু মরবে। কেন? সেটাই হলো আসল নিয়ম। তুমি কাদের জন্য শোক করছো? যেটা শোক করার বিষয় নয়, তুমি তাদেরকে আঁকড়ে ধরে বসে আছো। বলে কাকে আঁকড়ে ধরে আছি? বলে আমার এই দেহটা। বলে দেহটা তো জন্ম নিয়েছে, আজ আছে কাল থাকবে না। এই দেহটা হলো বিকারী। বিকারী মানে সব সময় সরে সরে যাচ্ছে, তিল তিল করে বর্ধিত হচ্ছে, তিল তিল করে আবার ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। এই 6টা বিকারের মধ্য দিয়ে আমার শরীর, সমস্ত জগৎ অতিবাহিত হচ্ছে। তুমি সেটা বুঝতে পারছো না। আর এই শরীরের মধ্যে তুমি আটকে আছো বলে তুমি বলছো তোমার দাদু, তোমার গুরু, তোমার আত্মীয় পরিজন কাউকে তুমি বধ করতে পারবে না। আসলে তুমি বধ না করলেও যে ওরা মরবে, সেটা তুমি বুঝতেই পারছো না। তোমার যে আসল স্বরূপ, তুমি আত্মা, সেই আত্মাই সকলের ভিতর বিদ্যমান। যার শক্তিতে আমরা চলছি, তাকেই আমরা চিনি না, তাকেই আমরা জানি না। সেই আত্মশক্তিতেই আমরা চলছি, ফিরছি, খাচ্ছি, দাচ্ছি, সমস্ত কর্মগুলি করে যাচ্ছি। ভগবান বলছেন, এই আত্মাকে যদি তুমি চিনতে পারো, তাহলে তোমার মধ্যে আর এই মোহ উৎপন্ন হবে না। তুমি আর বলবে না সে আমার দাদু, সে আমার গুরু, সে আমার ভাই। কারণ এই আত্মাই সকলের ভিতর বিরাজমান, একই রূপ, একই আত্মা। তো আমরা কেন নানাত্ব দেখেছি, আমরা কেন আলাদা আলাদা করে জানছি? বলে সেটা তোমার অজ্ঞানতা। কেন? তুমি দেহের মধ্যে পড়ে আছো, ইন্দ্রিয়ের মধ্যে পড়ে আছো, গুণের মধ্যে পড়ে আছো। বলে আমরা সবাই ইন্দ্রিয়ের পেছনে ছোটাছুটি করছি, আর এই দেহটাকে আত্মা বলে ভাবছি। এই দেহটার কিছু হয়ে গেলে মনে হয় আমার সব শেষ হয়ে গেল। ভগবান বলছেন, সেখান থেকে তুমি বের হও। তোমার এই শরীর শুধু এই স্থূল শরীরটাই নয়, তোমার এই শরীরের ভিতর আরো 3টা শরীর রয়ে গেছে। তুমি কি জানো? এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তারপর হলো আমার আসল স্বরূপ
আমি ব্রহ্মস্বরূপ, আমি আত্মা। এই প্রধান যে শ্লোকগুলির ভিতর দিয়ে ভগবান অর্জুনকে এই শিক্ষা দিচ্ছেন, অর্জুনের মধ্য দিয়ে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। অর্জুন হলেন আমাদের প্রতিনিধি, সমস্ত মানব জাতির প্রতিনিধি। তার ভিতরে যে শোক মোহ জেগেছে, আমাদের ভিতরও সেই মোহের মধ্যেই পড়ে আছি। এই কথাগুলি দ্বিতীয় অধ্যায়ের যে শ্লোকগুলি উচ্চারণ করেছি, সেই কথার মূল তত্ত্বই হলো এইটা, যে তুমি আগে আত্মাকে জানো। আত্মাকে জানতে গেলে তোমাকে জানতে হবে আত্মাই শুধু নিত্য, আত্মাই শাশ্বত, অবিকারী, অবিনাশী, তিনি সনাতন। যাকে স্পর্শ করা যায় না, যাকে ধ্বংস করা যায় না, যার কোনো জন্ম নাই, যার কোনো মৃত্যু নাই, তিনিই হলেন নিত্য বস্তু, তিনিই হলেন তোমার আসল স্বরূপ, সৎ, চিৎ আর আনন্দ। তিনি সচ্চিদানন্দ। সৎ মানে তিনি চিরকালই আছেন, অতীতেও ছিলেন, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তার কোনো ধ্বংস নাই, তার কোনো মৃত্যু নাই, তার কোনো জন্ম নাই। যখন জগৎ একদিন থাকবে না, কিন্তু সেই আত্মা, পরমাত্মা, ব্রহ্ম যাই বলি না কেন, তিনি শুধু বিরাজমান থাকবে। এই তত্ত্বটাকে তুমি জানতে পারলে তোমার মধ্যে আর কোনো শোক মোহ থাকবে না। আবার বলছে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি নত্বং ব্যর্থ পরন্তপ। এই শ্লোকটা আমরা পড়েছি। ভগবান বলছেন যে তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তুমি জানো না, আমি জানি। আমার জন্ম নাই, মৃত্যুও নাই, আমি অজ অমর। কিন্তু দুষ্টের দমন এবং ধর্ম রক্ষার্থে আমি যুগে যুগে আবির্ভূত হই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এই ধর্ম সংস্থাপন করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে বারবার অবতীর্ণ হই। কিন্তু আমি এই গুণকে, সত্যগুণকে, বিশুদ্ধ সত্যগুণকে অবলম্বন করে জগৎ সৃষ্টি করেছি। কিন্তু এই জগৎ মায়াধীশ, আর তুমি মায়াতে পড়ে আছো বলে তুমি ক্ষুদ্র হয়ে আছো, তুমি জানতে পারছো না। কিন্তু তো কখন জানতে পারবে? যখন তুমি আমার এই তত্ত্বত স্বরূপ জানতে পারবে, তখন তোমার মধ্যে আর কোনো শোক মোহ থাকবে না, তুমি আমাকে প্রাপ্ত করতে পারবে। সেটাই হলো তোমার আসল স্বরূপ। জীবে ব্রহ্ম। কখন বলেছেন? জীব, চিৎ, জ্বর গ্রন্থি, জ্বর এবং চেতন, আমি আমার শরীরের মধ্যে আটকে আছি। চেতনতা সহিত জ্বরের সঙ্গে এমনভাবে মিলেমিশে আছে, যার দরুন জীব ক্ষুদ্র হয়ে আছে। বলে তুমি ব্রহ্ম হবে। বলে কখন? যে যখন তুমি আমার এই তত্ত্বত স্বরূপ জানতে পারবে, শাশ্বত বাণী তুমি জানতে পারবে, আমার নিত্য বস্তুকে উপলব্ধি করতে পারবে, তখনই তোমার ব্রহ্মত্ব লাভ হবে। আত্মন্যেব আত্মনা তুষ্ট, আত্মজ্ঞান লাভ হবে। তখন তোমার মধ্যে আর কোনো শোক মোহ থাকবে না, নানাত্ব থাকবে না। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। তাই আমি যুগে যুগে আসছি বিভিন্ন নাম রূপ ধরে। নাম আর রূপে বিনাশী, আর
অস্থি, ভাতি, প্রিয়, এই তিনটা হলো ব্রহ্মের স্বরূপ। অস্থি মানে যে বস্তু চিরকাল থাকে, নিত্য বস্তু যেটা আছে সৎ, সেটাকে বলছে অস্থি। আর ভাতি মানে যার প্রকাশ, নিত্য প্রকাশ। আর প্রিয় মানে আনন্দ, তিনি একমাত্র আনন্দ স্বরূপ। তাই সেটাকে বলছে অস্থি, ভাতি, প্রিয় আর নাম ও রূপ। এই পাঁচটা তত্ত্ব, পাঁচটা তত্ত্বের মধ্যে নাম রূপ হলো বিনাশী, আর অস্থি, ভাতি, প্রিয় হলো অবিনাশী। সেটাই হলো ব্রহ্মের স্বরূপ। তো ব্রহ্মের স্বরূপ চিনতে গেলে ভগবান বলছেন তোমাকে ইন্দ্রিয়াতীত হতে হবে। আমরা এখন ইন্দ্রিয়ের পেছনে ছুটাছুটি করছি, ইন্দ্রিয়ের পেছনে চলাফেরা করছি, আর গুণের পেছনে ঘুরছি। গুণ মানে তিনটা গুণ, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এই তিন গুণ সকল মানব জাতির ভিতরে রয়ে গেছে। আর সকল মানব জাতি ইন্দ্রিয়ের পেছনে ছুটাছুটি করে, ইন্দ্রিয়র পেছনে বলতে যেমন আমার এই চাহিদা, আমি এইটা চাই, রূপ, রস, গন্ধ, স্পর্শ সবগুলির পেছনে এই ছুটছি। আর মনের যে আকাঙ্ক্ষা, সেটাকে পূর্তি করার জন্য সেগুলি আমরা নিত্য নিরন্তর বয়ে চলেছি। বলছে সেগুলি হলো তোমার ইন্দ্রিয়ের পেছনে ছুটাছুটি করা। তুমি ইন্দ্রিয়াতীত হতে হবে। মনকে শান্ত করে, একাগ্র করে, নিজের অন্তঃস্থলে যে আমি বসে আছি সেদিকে ধ্যানমগ্ন হয়ে তার প্রতি একাগ্র হলে তোমার ইন্দ্রিয়গুলি তোমার বসে চলে আসবে। তুমি এখন ইন্দ্রিয়ের পেছনে ছুটছ। কাজেই আমরা সকলে ইন্দ্রিয়ের পেছনে ছুটাছুটি করছি। আর অন্তর ইন্দ্রিয়ে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটা হলো অন্তর ইন্দ্রিয়। মনের কাজ হলো সংকল্প বিকল্প করা। আমরা নিত্য নিরন্তর সংকল্প করে যাচ্ছি যে এই কাজটা করব, আজ বলে না না, কিছুক্ষণ পরে বলি না না এই কাজটা করব না, আরেকটা কাজে সংকল্প করি, এইটা করব, এইটা করব না ওইটা করব। মন সারাক্ষণ এই সংকল্প করেই যাচ্ছে। আর বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা। বুদ্ধি তখন নিশ্চয় করে দেয় না তোমার এই কাজটাই করতে হবে। তখন আমরা এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্মে লিপ্ত হই। আর চিত্ত হলো যত জন্মান্তরে যত কর্ম করি এই চিত্তের মধ্যে জমা হয়ে থাকে। আর অহংকার হলো কর্তা। যেই কর্তা, আমি কাজ করছি, আমি বলছি আমি সেই কাজ করি, আমি সেই কাজটা করেছি, আমি আজকে সুখী, আমি কালকে দুঃখী, এই যে আমি করছি সেটা হলো কর্তা। ভগবান বলছেন যেই অন্তর ইন্দ্রিয়, বাহ্যিক ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় থেকে তুমি যখন একাগ্র হতে পারবে, মনকে এক নিবষ্ট মনে আমার এই চিন্তনে তৈল ধারাবৎ ধ্যানে মগ্ন হতে পারবে, তখন তুমি আমাকেই প্রাপ্ত করতে পারবে। এটাই হলো আত্মার মূল কথা। তাকে প্রাপ্ত করতে গেলে আমাকে মূল হলো ইন্দ্রিয়াতীত হতে হবে আর গুণাতীত হতে হবে। গুণ হলো সত্ত্ব, রজ, তম, সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ এবং তামসিক গুণ। যখন আমার মন শান্ত থাকে, ভগবানের প্রতি মগ্ন থাকে, ভগবানের কথা চিন্তনে, মননে, কীর্তনে মন আবেগে ভরে থাকে, তখন বোঝা যায় আমার মধ্যে সত্ত্বগুণের, সাত্ত্বিক গুণের প্রকট হয়েছে। আর যখন আমার মধ্যে
কর্ম করার প্রবৃত্তি জেগে ওঠে, আমার অনেক কাজ পড়ে আছে, আমার সে কাজগুলি করতে হবে। যখন এই কর্মে প্রবৃত্তি হয় তখন আমার মধ্যে রজগুণ বৃদ্ধি হয়ে থাকে। আর যখন সারাদিন কর্ম করতে করতে মন অবসাদ হয়ে আসে, শরীর আর বলছে আমি আর কিছুই করতে পারবো না, একটা অলসতা চলে আসে, তখন তমগুণ বৃদ্ধি পায়। এই যে 3 গুণের খেলা আমাদের মধ্যে চলছে, সত্য রজ তম, সকলের মধ্যেই এই 3 গুণ চলছে। ভগবান বলছেন যে সত্যগুণে থেকে তুমি ভালো কাজগুলি করে যাও, তাহলে তোমার ভালো ফল তুমি পাবে। কেননা আমাদের সুখ দুঃখের কারণ শুধু আমি নিজে। ভগবান কাউকে সুখ দেন না, দুঃখও দেন না। বললেন এই সুখ দুঃখ হলো তোমার কর্মের ফল। আমি যদি ভালো কর্ম করে থাকি আমার জীবনে সুখ আসবে, যদি খারাপ কর্ম করে থাকি আমার জীবনে দুঃখ আসবে। দীন দরিদ্র দুঃখ সুখ সব কিছু আমার কর্মেরই ফল। এগুলি ভগবান ধীরে ধীরে অর্জুনকে পুষ্ট করছেন, অর্জুনের মধ্য দিয়ে আমাদেরকেই পুষ্ট করছেন যে আমরা কিভাবে কর্ম করব, সেই কথাই ভগবান গীতার মধ্যে লিপিবদ্ধ করে আছেন। আর বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তোমার কর্মেরই অধিকার। ফলের আশা না করে তুমি নিত্য নিরন্তর নিষ্কাম কর্ম করে যাও। সেই নিষ্কাম কর্মের মধ্য দিয়ে তুমি তোমার সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, সমস্ত কর্মগুলি তুমি একদিন নাশ করতে পারবে। কর্ম যদি নাশ না হয়, আমার চিত্ত যদি পরিষ্কার না হয়, তাহলে হৃদয় আকাশে ঈশ্বর বসে আছেন, ভগবান বসে আছেন, তাকে দেখতে পাবো না। কেন? আমার এই মনের মলিনতায় চিত্ত ঢাকা পড়ে আছে, ভগবান ঢাকা পড়ে আছে। চিত্তটাকে স্বচ্ছ করতে হবে, সেটাকে বলছে যে চিত্ত শুদ্ধি। চিত্ত শুদ্ধি কিসের দ্বারা হবে? নিষ্কাম কর্মের দ্বারা হবে। নিষ্কাম কর্মের 3টা সূত্র দিয়েছেন ভগবান, যে একটা হলো কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করা, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করা, আর যা কর্ম করছি সব তোমারই জন্য করছি, তোমারই কর্ম করছি। এই 3টা সূত্র আর সজাগতার সহিত যদি আমরা কর্ম করে থাকি, সেই কর্মটাই হবে নিষ্কাম কর্ম। আর আমরা কি করি? একটা কাজ করার আগে চিন্তা করি, এই কাজটা করলে, এই কর্মটা করলে আমার কি ফল হবে, আমি কি পাবো, আমার কি বেনিফিট হবে। বলছে না, ফল তোমার চিন্তা করতে হবে না, ফলের আশা তোমার চিন্তা করার তোমার কোনো কারণই নাই। তুমি ভালো কর্ম করে যাও, ভগবান তোমাকে ফল দেবে। সেই নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমার চিত্ত শুদ্ধ হয়ে গেলে হৃদয় আকাশে স্বচ্ছ ঈশ্বরে যে বিরাজমান বসে আছেন, আমি সুন্দরভাবে তাকে দর্শন করতে পারব। এই যে আমার যে বাধাগুলি পড়ে আছে, যার দরুন আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারছি না, দর্শন করতে পারছি না, বুঝতে পারছি না যে তার শক্তিতেই আমরা শক্তিমান। আমি যে কথা বলছি, শুনছি, খাচ্ছি, আমি তো বলছি না, আমার ভিতরে তিনি আমাকে ভিতর দিয়ে শক্তিভাবে তার সংস্পর্শে আমি শুধু বলে যাচ্ছি। বলে সেটাকে আগে চেনো, তাকে চিনতে পারলেই তোমার সব যে মোহ আশা সেগুলি সব দূর হয়ে যাবে, তুমি আমাকে প্রাপ্ত করতে পারবে। এই কথাগুলি
মধ্য দিয়ে আমি যেই কয়েকটা শ্লোক পড়লাম, মূল যে তত্ত্ব সেটাই হলো এটার কারণ। স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগৎ পরিশ তনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সঙ্গঃ কস্মাশ্চ তেনম নমিরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণোপ্যাধিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বমক্ষরং সদসত্তৎ পরং য়ঃ ময়্যাবেশ্য মনো ये मां नित्ययुक्तायुपासते श्रद्धया परयापेता स्ते मे युक्तो तमामतः ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पायरुपासते श्रद्धया परयोपेता स्ते मे युक्तो तमामतः संनियमेन्द्रियो ग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रतः सर्वभूतहिते रतः। ভগবান অর্জুনকে নানানভাবে যুক্তি দিয়ে তার আসল তত্ত্বের কথা বোঝাচ্ছেন। যখন তার বিভূতি দেখালেন, তার বিশ্বরূপ দেখালেন, যে দেখো আমি জগতের অধিষ্ঠান, আমি জগতের কর্তা, আমি জগৎ সৃষ্টি করেছি। অনন্ত জগৎ তার মুখমণ্ডলের ভিতর খেলা করছে, বিনাশ হচ্ছে। করাল বদন মহাকাল তার মুখমণ্ডলের ভিতর অর্জুন দর্শন করছে। এই অনন্ত জগৎ, এই বিভূতি দেখে, ভগবানের বিশ্বরূপ দেখে অর্জুন আর এসব সহ্য করতে পারছে না। বলছে, ভগবান হে ঋষিকেশ, তুমি এখন তোমার এই শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি সেটা আমাকে দেখাও। আমি আমার সমস্ত যে সংকল্প, সমস্ত যে মোহ, সমস্ত যে সংশয়, সব দূরীভূত হয়ে গেছে। তোমাকে আমি গুরু মেনেছি, তুমি আমার গুরু, তুমি আমাকে যা উপদেশ করবে আমি তাই করব, আমার আর কোনো সংশয় নেই। সেই কথা বলে আমি যে শ্লোকটি বলেছি, স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা জগৎ পরিশ্র তনুরজ্যতে চ। ভগবান অর্জুন ভগবানকে করজোড়ে বিভিন্ন স্তুতি করে যাচ্ছেন আর বলছেন, হে ঋষিকেশ, আমি তোমাকে সখা মনে করে, বন্ধু মনে করে, খেলার ছলে তোমাকে কতই না অবজ্ঞা করেছি,
তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার শতকোটি প্রণাম নাও, তুমি আমার অপরাধ নিও না। এই জগৎ সংসারে তোমাকে রাক্ষসরাও তোমাকে প্রণাম করে। এই বিশ্বরূপ দর্শনে এই বোধটুকু আমার জন্ম নিয়েছে, এইটুকু তার উপলব্ধি হয়েছে বিশ্বরূপ দর্শনের পর। তার আর ভিতরে অর্জুনের মনে আর কোনো সংশয় নেই। আর আমরা ভক্তি যুগে এসে দেখি, ময়্যা আবেশ্য মনো এবং নিত্যযুক্তায় উপাসতে। ভগবান বলছেন, নিত্যযুক্ত হয়ে যিনি আমার ধ্যান করেন, তৈল ধারাবৎ আমার ধ্যানে মগ্ন থাকেন, তিনি আমাকে প্রাপ্ত করতে পারেন। কেননা একমাত্র তিনি আমার সঙ্গে এমনভাবে ওতপ্রোত হয়ে আছেন, আমি তার থেকে বিচ্যুত হতে পারি না। তিনি আমাকেই প্রাপ্ত করেন, সেটাই হলো জ্ঞানের ভক্তির চরম পরাকাষ্ঠা। ভগবান বলছেন, জানো তো ভক্ত কত প্রকার? ভক্ত 4 প্রকার। সকল মানবেই আমাকে ভক্তি করে, কিন্তু ভক্তি কখন করে জানো? যখন আমরা বিপদে পড়ি, তখন ভগবানকে আর্ত হয়ে ডাকতে থাকি। যখন আমার ছেলের একটা বিপদ হয়, আত্মীয় পরিজনের একটা বিপদ হয়, তখন কাতর কণ্ঠে ভগবানের শরণাপন্ন হয়ে তার কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করি, হে প্রভু, আমার এই বিপদ থেকে তুমি রক্ষা করো। সেইটা হলো আর্তভক্তের লক্ষণ। ভগবান বলেছেন যে দ্রৌপদীর বস্ত্র হরণের সময় দ্রৌপদী তার পঞ্চস্বামী, তার পিতামহ গুরু সে আসনে সকলেই বসেছিলেন, সকলকে কাতর কণ্ঠে ডাকাডাকি করেছেন, কেউ তার কথায় সাড়া দিলেন না। তার যখন তার বলপূর্বক চেষ্টা করে যাচ্ছেন, তখন তিনিও ভগবান যখন দেখে আমারও সামর্থ্য নাই পেরে ওঠার, 2 হাত তুলে যখন ভগবানের শরণাপন্ন হয়েছেন, ভগবান বস্ত্র হয়ে তাকে রক্ষা করেছেন। এই যে সম্পূর্ণভাবে সমর্পণ করা, 100% সমর্পণ করে ভগবানকে ডাকতে পারি, সেটাই হলো আর্তভক্তের লক্ষণ। সেই দৃষ্টান্ত স্বরূপ আমাদের দ্রৌপদী এই আর্ত হয়ে 2 হাত তুলে যখন ভগবানের শরণ নিয়েছেন, তখনই ভগবান বস্ত্র হয়ে তাকে রক্ষা করেছেন। ভগবান আরেকবার বলেছেন, তার আরেক ভক্ত হলো কি জানো? সেটা হলো অর্থার্থী ভক্ত, অর্থকে পাওয়ার জন্য। এটার দৃষ্টান্ত দিয়েছেন ধ্রুব। ধ্রুব তার বাবার কোলে উঠে বসতে চাইছেন, তার বিমাতা এসে বলছে, তোমার সেই আসনে বসার যোগ্যতা তোমার নেই, তুমি ভগবানের শরণাপন্ন হয়ে তুমি আগে যোগ্য লাভ করো, তখন তুমি সেই আসনে বসতে পারবে। বালক ধ্রুব সেই সুখে দুঃখে বনে গিয়ে তিনি তপস্যা করতে বলছেন। আর এমন সময় নারদ এসে বলছে যে, হে বালক, শিশু বালক, তুমি এখানে এসে বসে কি করছো? তার মনের কথা সব খুলে বললেন। আর নারদ মুনি তখন তাকে বললেন, মন্ত্র দিয়ে গেলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র উচ্চারণ করে তিনি ধ্যানমগ্ন হয়ে ধ্রুব ঈশ্বরকে প্রাপ্ত করলেন এবং তার মনীষ আশা পূর্ণ হল। এই হলো অর্থার্থী ভক্তের লক্ষণ। আরেক ভক্ত হলো জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত হলো অর্জুন এবং উদ্ধব। ভগবানকে পুনঃ পুনঃ জিজ্ঞেস করে করে, অর্জুন বাচ আমরা গীতার মধ্যে পাই, ভগবানকে কি খুঁচিয়ে খুঁচিয়ে নানানভাবে প্রশ্ন করে করে তিনি
মুখ্য প্রাপ্তি হয়েছেন। এই হলো জিজ্ঞাসু ভক্ত। আরেক ভক্তের কথা বলেছেন, তিনি হলেন অতি উত্তম, সে হলো অনন্যা ভক্তি। যে ভক্ত আমা ছাড়া কাউকে জানেন না, কাউকে চিনেন না, শয়নে স্বপনে জাগরণে শুধু আমারই চিন্তনে তিনি তৈল ধারাবৎ মগ্ন থাকেন, তিনি হলেন অনন্যা ভক্ত। এই অনন্যা ভক্তের লক্ষণ আমরা দেখতে পাই মীরাবাই এবং গোপীগণ। ওনারা ঈশ্বর ছাড়া কোনো কিছুই, তার চোখের একটি পলকও তিনি ফেলেন না। ঈশ্বরের চিন্তনে, ঈশ্বরের শ্রবণে মননে তাকে নিয়েই ব্যস্ত থাকে। এবং ভগবান বলছেন এই 4 প্রকার ভক্ত আমার কাছে প্রিয়, কিন্তু তার চাইতে অনন্যা ভক্ত হলো আমার সবচাইতে প্রিয়। ভগবান বলছেন এই অনন্যা ভক্ত হতে গেলে আমার কি করতে হবে? বলে তোমার সাধনা হবে সমবুদ্ধি সম্পন্ন। তুমি সুখে দুঃখে সমান থাকবে, সুখেও তুমি বেশি উৎফুল্ল হবে না, দুঃখেও তুমি ভেঙে পড়বে না, কাতর হয়ে যাবে না। এই সাম্য অবস্থায় হলো যখন মন স্থিত হবে, তখন তুমি অনন্যা ভক্তিতে তোমার লক্ষণ ফুটে উঠবে। আর বলছে স্তুতি নিন্দা প্রশংসা এগুলোতেও তুমি বিচলিত হবে না। কে আমার নিন্দা করলো, আর কে আমাকে স্তুতি করলো, কে আমাকে ভালোবাসলো, কে আমাকে মন্দ বলল, এগুলি তোমার কিছু আসে যায় না। এগুলি হলো তোমার ইন্দ্রিয়ের কারণ, তোমাকে এগুলিতে বিচলিত হলে হবে না। অনন্যা ভক্ত হতে গেলে তোমাকে এগুলির ঊর্ধ্বে হতে হবে। তুমি গুণের ঊর্ধ্বে উঠতে হবে, ইন্দ্রিয়াতীত হতে হবে, এক স্থিতিতে ঈশ্বরের চিন্তনে মগ্ন থাকতে হবে। তাহলেই তুমি অনন্যা ভক্ত হতে পারবে। ঈশ্বর থেকে যেন কোনো অবস্থাতেই বিচ্যুত না হন, তিনি আমাকে প্রাপ্ত করতে পারেন, তিনি মুখ্য প্রাপ্ত হন। কাজেই ভগবান বলছেন আমরা যে স্থিতিতে আছি, বলে সাধন জগতে কি হবে সাধনা? বলে আমার দেহের মূলাধার থেকে সহস্রার পর্যন্ত এই 2 হাত লম্বা হলো আমার সাধনা। মূলাধার হলো আমার মেরুদণ্ড যেখানে শেষ হয়েছে, সেই স্থানকে বলা হচ্ছে মূলাধার চক্র। এর থেকে 7টি চক্র আছে আমার দেহে। এই 7টি চক্রকে ভেদ করে যখন সহস্রার চক্রে পৌঁছে যাব, তখন আমার মুক্তি। এই সহস্রার চক্র হলো আমার ব্রহ্ম তালু, যেই জায়গাটা বলা হয়েছে সেই জায়গাটাই হলো আমার সহস্রার চক্র। আমার স্থানগুলি ব্যাখ্যা করতে গেলে বিলম্ব অনেক সময়, কিন্তু আমি শুধু নামগুলি বলছি। মূলাধার চক্র ভেদ করে আমিও উঠব, মনটা উঠবে স্বাধিষ্ঠান চক্রে। স্বাধিষ্ঠান চক্র ভেদ করে উঠবে মণিপুর চক্রে। মণিপুর চক্র ভেদ করে উঠবে অনাহত চক্রে। মণিপুর চক্রের স্থান হলো আমার নাভি চক্রে। সেই গ্রন্থিটাকে বলা হয় সূর্য গ্রন্থি। সেই স্থান ভেদ করে করে উঠবে আমার হৃদয় আকাশে। সেই চক্রের নাম হলো অনাহত চক্র। সেই স্থান ভেদ করে উঠবে আমার কণ্ঠ দেশে, সেটা হলো বিশুদ্ধি চক্র। সেই স্থান ভেদ করে উঠবে আমার 2 ভ্রু যুগলের মাঝখানে, সেটা হলো আজ্ঞা চক্র। তারপর হবে সহস্রার চক্র, সেটা হলো আমার মুক্তির স্থান। এইটাই হবে আমার মানব জীবনের সাধনা। সেটা অনেক লম্বা পথ। সেই লম্বা পথ আমরা ধীরে ধীরে এই গীতার মধ্যে ভগবান যেভাবে লিপিবদ্ধ করেছেন, আমাদের কর্মধারা কিভাবে চলবে সেটা ভগবান
তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে দ্বিতীয় অধ্যায়ে জ্ঞানের কথা বলে গেছেন। আর আমরা কর্ম থেকে শুরু করে জ্ঞানের কথা, ধ্যানের কথা, কর্মসন্ন্যাসের কথা এবং গুণাতীতের কথা, শ্রদ্ধাতয়ের কথা পেয়ে গিয়ে অষ্টাদশ অধ্যায়ে আমরা মুক্তির কথা জানব। ভগবান আমাদেরকে এইভাবে মুক্তির পথ দেখিয়েছেন। আমরা এই বাক পুষ্পাঞ্জলি সেই গীতা মায়ের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি সমর্পণ করে তার প্রতি প্রার্থনা জানিয়ে তার কথাই যেন আমরা মগ্ন হতে পারি, তার কথাই যেমন অনুধাবন করতে পারি, তার মুখ নিঃসৃত বাণীর দ্বারা যেন আমি মুখ্য প্রাপ্তি করতে পারি, সেই আশা, সেই প্রার্থনা জানিয়ে আমার বাক পুষ্পাঞ্জলি এখানেই সমর্পণ করলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে। ওম শান্তি শান্তি শান্তি।